হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বাড়ির গাছে হওয়া ফ্রেশ স্ট্রবেরি দিয়ে আজকে আমি একটা কেকের রেসিপি দেখাবো। সেটা হচ্ছে চকলেট স্ট্রবেরি কেক। তো চলো দেখা যাক কী লাগছে তার জন্য। প্রথমেই আমি এটা এগলেস কেক বানাবো। তো তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে সেখানে আমি নিয়েছি 1/3 কাপ মতো দই। আপনার নর্মাল টেম্পারেচারে রাখা বা ঘরে পাতা বা কেনা দই যে কোনো ইউজ করতে পারেন। নিয়েছি 1/4 কাপ মতো রিফাইন্ড অয়েল আর হাফ কাপ নিয়েছি আমি চিনির গুঁড়োটা অল্প একটু করে দিয়ে একটু ব্লেন্ড করব। আবার কিছুটা ব্লেন্ড হয়ে গেলে আবার বাকিটা আমি দিয়েছিলাম। এরকম অল্প অল্প করে চিনির গুঁড়োটা মিশাবো আর ব্লেন্ড করব। এরকম একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এই ওয়েট যে ইনগ্রিডিয়েন্টসগুলো দই, চিনির গুঁড়ো আর তেল, এইটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব যাতে একটু এয়ারি হয়ে যায়, মিক্সারটা একটু ক্রিমি হয়ে যায়। তো আমাদের মিক্সারটা হয়ে গেছে ঠিক মতো করে বিট করা। তো এরপর আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছেঁকে নিচ্ছি। এরকম একটা স্টেনার নিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে, সেই জন্য এই স্টেনারের মাধ্যমে সব ছেঁকে দেবো। যেরকম আমি 1 কাপ নিয়েছি আটা, কোনো রকম ময়দা আমি ইউজ করছি না, আপনারা চাইলে করতে পারেন। 1 কাপ আটা নিয়েছি আমি 1/4 কাপ মতো কোকো পাউডার নিয়েছি, আমি 1/3 কাপ মতো গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ, আর বড় চামচের 4 চামচ মতো কফি পাউডার। কফি দিলে চকলেট কেকে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো সব জিনিসগুলো আমি খুব ভালোভাবে এরকমভাবে ছেঁকে নিলাম একটা স্টেনারের মাধ্যমে। দিয়ে ওই যে আমি যে ওয়েট যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেই মিক্সারটাকে এই ড্রাই মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরকম স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এরকমভাবে মিক্স করতে থাকবো। বেশ ভালোই ঘন মনে হলো ব্যাটারটা। তো একটু একটু করে দুধ আমি দেবো আর স্প্যাচুলা দিয়ে মিক্স করতে থাকবো। এখানে একমাত্র এই কেক তৈরির ক্ষেত্রে দুধের পরিমাণটাই একদম ফিক্সড থাকে না। তো আমার মোটামুটি মিক্স করতে করতে প্রায় 1 কাপের একটু কম দুধ আমার কিন্তু এতে লেগেছে। নর্মাল টেম্পারেচারে রাখা এটা কিন্তু দুধটাকে একটু একটু করে দিয়েছি আর মিক্স করতে থেকেছি। আর একটা হ্যান্ড হুইস্কারের মাধ্যমে এরকম লাস্টের দিকে একই ডিরেকশানে একটু চালিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে মিক্সারটায়। তো এই যে আমাদের মিক্সার মোটামুটি রেডি। তো লাস্টে দিয়ে দেবো 1 পিঞ্চ অফ সল্ট, দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা। দিয়ে আবারও ওই হ্যান্ড হুইস্কারটার মাধ্যমে এই সব লাস্টে দেওয়া এই জিনিসগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের কিন্তু ব্যাটার রেডি। এরপর একটা কেক টিন আমি নিয়ে নিয়েছি। মোল্ডটার মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়ে তাতে একটা আমি A4 সাইজের পেপার কাট করে রেখেছিলাম। আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন। পেপারটাকে আমি ওর মধ্যে নিচে বসিয়ে দিয়ে তারপর ওই মিক্সারটার মধ্যে ঢেলে দিয়ে একটা চামচের পেছন দিয়ে উপরটা একটু আমি লাইন মতোগুলো করে দিলাম যাতে একটু এয়ার বাবলসগুলো বাইরে বেরিয়ে যায়। আপনারা একটু ট্যাপও করে নিতে পারেন এই কেক টিনটাকে দিয়ে। আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম নুন দিয়ে, 10 মিনিট মতো প্রিহিট করেছিলাম কড়াইটাকে। সেখানে আমি তারপরে এই কেক টিনটা বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম বেক হতে আমাদের। ততক্ষণ এদিকে আমি চকলেট একটা গানাশ রেডি করব আমাদের ক্রিমটার জন্য। তো এই জন্য আমি এখন ডার্ক চকলেট নিয়েছি 80 গ্রাম মতো। 80 গ্রাম ডার্ক চকলেট নিয়ে সেটা আমি একটা ডাবল বয়লার মেথডে এটাকে আমি গলিয়ে নেব। তো একটা সসপ্যানে একটু জল গরম করে তার উপর একটা বাটি বসিয়ে টুকরো করে কেটে নিয়েছি আমি এই চকলেটগুলোকে। তারপর আমি দিয়েছি হাফ কাপ মতো একটু ফ্রেশ ক্রিম আর দিয়ে দেবো 1 চামচ মতো এতে দুধ, যাতে একটু লিকুইডই হয় আমাদের গানাশটা। তো 1 থেকে 2 চামচ মতো দুধ আমি এতে অ্যাড করেছি। আর আমি দিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো বাটার, যাতে একটু ভালো আর কি সিল্কি একটা টেক্সচার আসে এই গানাশটার মধ্যে। তো বাটার দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো, সরি। তো 1 চামচ বাটারও আমি এতে অ্যাড করেছি, ফ্রেশ ক্রিম, বাটার অ্যান্ড অল্প দুধ দিয়ে আমি এরকম বয়েল করে নিয়েছি, মানে ডাবল বয়লার মেথডে এরকম আমি চকলেট গানাশটা বানিয়ে নিয়েছি। এটাকে একটু সাইডে সেট হতে দেব। তারপর এদিকে আমি নিয়ে নিয়েছি 250 ml মতো হুইপড ক্রিমটাকে এরকম আমি বিট করে নেব। তার জন্য যে বাটিতে বিট করব সেই বাটিটাকে আমি এরকম ডিপ ফ্রিজে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর ক্রিমটাকে নিয়ে খুব ভালোভাবে সফট পিক্স আসা অবধি আমি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেওয়ার পর ওই যে চকলেট গানাশটা আমরা রেডি করে রেখেছিলাম সেই গানাশটা এর মধ্যে দিয়ে আবারও ওই হুইপড ক্রিমের সাথে
খুব ভালোভাবে মিক্সড করে নেবো। যেহেতু আমরা চকলেটটাতে দিয়েছি, আলাদা করে কোনো চিনি দিতে হবে না। এর মধ্যে অল্প 1 চামচ মতো একটু কফির পাউডার এর মধ্যে দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা একটু ভালো হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কফি পাউডারটা দেওয়ার পরেও খুব ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি এটাকে বিট করে নেব যতক্ষণ এটা একটা স্টিপ পিক্স আসছে। তো এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের পিক্স চলেই এসছে। তো এরপর আমাদের একদম কিন্তু এই হুইপ ক্রিমটা রেডি, একদম আমাদের স্টিপ পিক্স অবধি চলে এসছে এটা। তো ক্রিমটা আমাদের রেডি। যতক্ষণ না ক্রিমটা ইউজ করছি এটাকে কিন্তু অবশ্যই আপনারা ফ্রিজে রেখে দেবেন। আমি ফ্রিজে এটা রেখে দিলাম কিছুক্ষণ। আর একটা চকলেট গানাশ আমি তৈরি করব, তার জন্য একইভাবে ডাবল বয়লার মেথডে এরকম কিছু আমি নিয়ে নিয়েছি। ডেয়ারি মিল্ক চকলেটের কিছু আমি ঘর নিয়ে নিয়েছি, আর নিয়ে আমার কাছে বেশি চকলেট ছিল না বলে কিছু চকো চিপস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছিলাম 2 থেকে 3 চামচ মতো একটু ফ্রেশ ক্রিম দিয়ে এখানেও একটু লিকুইডি টাইপের একটা টেক্সচার আসা অবধি গানাশটা রেডি করে নিলাম। এইদিকে আমাদের কেক স্পঞ্জটা রেডি হয়ে গেছে। প্রায় 35 মিনিট মতো বেক হওয়ার পর আমি এটা দেখলাম, টুথপিক ঢুকিয়ে একদম বেক হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখনও গরম আছে কেকটা, তাও আমি এটা কেটে নিলাম একটা সিলেটিভ নাইফ দিয়ে। উপরের যে আনইভেন পার্টটা সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম, আর বাকি কেকটাকে আমি 2 লেয়ারে কেটে নিয়েছিলাম। তো ফার্স্ট লেয়ারটা এরকম নেওয়ার পর তারপর একটা আমি সিরাপ বানিয়ে রেখেছিলাম, চিনির সিরাপ। তো সেটাকে দিয়ে একটু ময়েস্ট করে নেবো, কিছুই না, একটু হাফ কাপ জলে 2 চামচ মতো চিনি দিয়ে একটু গরম করে নিয়েছিলাম, তাহলেই আমাদের চিনির সিরাপ রেডি। তো সেটা দিয়ে একটু ময়েস্ট করে নিলাম আমরা নিচের লেয়ারটাকে। তারপর এরকম ওই যে আমি হুইপড ক্রিমটা চকলেট গানাশ দিয়ে রেডি করে রেখেছিলাম সেটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে এরকমভাবে এই লেয়ারে এইভাবে দিয়ে দেবো। দিয়ে একটা নাইফ দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দেবো আমি এই হুইপড ক্রিমটাকে। আমি এখানে 2 লেয়ার করেছি, আপনারা চাইলে একটু বড় কেক বানালে 3টে লেয়ারও কাটতে পারেন। তো চকলেটটা স্প্রেড করে, ক্রিমটা স্প্রেড করে দেওয়ার পর একটু চকো চিপস ছড়িয়ে দিলাম, তারপরে উপর দিয়ে আরেকটা যে লেয়ার সেই লেয়ারটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একই প্রসেসে আবার সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে নিলাম উপরের টপ পার্টটা, তার উপরেও ময়েস্ট করে নেওয়ার পর আবারও ওই যে ক্রিমটা, হুইপড ক্রিমটা সেটা দিয়ে এরপরে প্রথমে ক্রাম্ব কোটিংটা করে নেব ভালোভাবে, আগে কভার করে নেব আমাদের গোটা কেকটাকে। তারপর ফাইনাল লেয়ার দিয়ে এইভাবে ভালোভাবে গোটা কেকটাকে আমি কভার করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর ওই যে চকলেট গানাশটা আলাদা করে একটা রেডি করেছিলাম সেটা উপর থেকে দিয়ে এরকমভাবে একটু ছড়িয়ে দেবো, যাতে একটা সুন্দর প্যাটার্ন চলে আসে ডার্ক চকলেট অ্যান্ড লাইট চকলেট কালারের মধ্যে। তো এইভাবে আমি ওই চকলেট গানাশটা দিয়েও এটাকে আমি কেকটাকে কভার করে দিলাম। দিয়ে একটু সাজানোর জন্য উপর থেকে একটু চকলেট শর্টস ছড়িয়ে দিয়েছি, আর যে ফ্রেশ স্ট্রবেরি ছিল গাছে সেটাকে কাট করে এরকমভাবে সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো ভাবে কিন্তু ডেকোরেশন করতে পারেন কেকটা। খুব সুন্দর সফট হয়েছিল খেতে। আমি কাট করে দেখাতে পারিনি কারণ এটা একজনের বার্থডের জন্য আমি করেছিলাম। তো এই যে কাট করার পর এই যে কেকটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।